হাই বিউটিফুল পিপল, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে স্ট্রবেরির জুস। তো অনেকেই আছে স্ট্রবেরির জুসটা অনেক লাইক করেন, তো তাদের জন্য আজকে রেসিপিটা তারা শিখে নিতে পারেন কিভাবে স্ট্রবেরির জুস বানাবো এবং দীর্ঘদিন কিভাবে ফ্রিজে রাখবো। স্ট্রবেরি জুস যারা পছন্দ করেন তারা তো অনেক পছন্দ করেন, কারণ সারা বছর ধরে তো স্ট্রবেরিটা পাওয়া যায় না। তার জন্য হচ্ছে একটু ফ্রিজিং করলে কি হয়, আমরা সারা বছর ধরে স্ট্রবেরি জুসটা খেতে পারবো। তো তার জন্য আমি স্ট্রবেরিগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব একে একে। স্ট্রবেরি দেখা যায় যে অনেক এই গায়েতে কিন্তু অনেক কাউনের মতো আর কি, ময়লার মতো থাকে। তো ওগুলো যদি আপনি বারবার ধোয়া দেন তাহলে ওগুলো সব পড়ে যাবে। তো আমি এদিকে হচ্ছে রান্নাটা করতে নিয়েছি, সেটাও সেরে ফেলছি। তো আমি হচ্ছে স্ট্রবেরিগুলো হচ্ছে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে হচ্ছে দেখুন এখন এরকম হয়েছে। তো আমি স্ট্রবেরিগুলো একে একে সবগুলো পিস করে নেব। পিস করে নেওয়ার পর এগুলা হচ্ছে আমি একটা ব্লেন্ডার জারে তুলে দেব। সবগুলোই আমি ব্লেন্ডার জারে তুলে দেব। তারপর হচ্ছে চিনি দিব পরিমাণ মতো, যেভাবে মিষ্টি খান সেভাবেই দেবেন। আর অল্প পরিমাণ আমি হচ্ছে লবণ দেব। লবণ দেওয়ার পর আমি এটা হচ্ছে ঢাকনাটা লাগিয়ে আমি কিছুক্ষণ ব্লেন্ড করে নেব। তো আমি ব্লেন্ড করা শেষ। দেখুন কালারটা কতটা সুন্দর আসছে আর এতটা মিহি হয়েছে, জাস্ট ওয়াও। এটার সাথে আমি গ্লাসে কিছুটুকু পানি নেব। এখানে হচ্ছে স্ট্রবেরির পরিমাণ যেহেতু বেশি, আমি এখানে স্ট্রবেরিতে পানি দিই নাই তেমন, অল্প একটু পানি দিয়ে হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। তোমার স্ট্রবেরিটা দেখুন কতটা একদম মিহি হয়ে গেছে। তো এখানে আমি হচ্ছে পানি দেব, দিয়ে ভালো করে গুলে নেব। আমরা যেভাবে হচ্ছে ট্যাংগুলি ওভাবে আর কি। এখানে আপনি কিছুটুক হয়তো চিনি মিক্স করতে পারেন, যেমন আর কি মিষ্টি পছন্দ করেন। মিক্স করে নেওয়ার পর আমি হচ্ছে এটাতে একটু বেশি দিয়েছি, এটাতে একটু কম দিয়েছি। দেখা যায় একটা হালকা একটা ভারী আর কি। তো আমি এখন একটা পরিবেশন করে নেব, একটু সৌন্দর্যের জন্য আর কি করে নিলাম। আর এখানে হচ্ছে আমি ফ্রিজে রেখে দেব হচ্ছে বেশি দিনের জন্য। তো আমি এখানে বাকিটুকু আমি ফ্রিজিং করবো, এই জন্য আমি হচ্ছে কন্টেনারে তুলে নিলাম, নিয়ে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেব। আমি এই জুসটা বানানোর আগে এটা হচ্ছে বের করে নেব, এবং এটা হচ্ছে কেটে আপনি ব্লেন্ডারে দিয়েও পরে একটা ব্লেন্ড করে নিলে হবে, আর বের করে গোলায় নিলেও হবে। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।